হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো জিমেল বাংলা হাউ টু ইউজ স্টার এ টু জেড স্টার ফুল টিউটোরিয়াল স্টার স্টেপ বাই স্টেপ। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে স্টার এ টু জেড ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। করার পর বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে আমরা জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস, এখন আমাদের এখান থেকে ওপেন হওয়ার পরে তো এখন আমরা আমাদের বলছি আজকে তোমাদের সাথে এই স্টারের বিষয়গুলো শেয়ার করবো। তাছাড়া এই ইনবক্সে আলাদা আলাদা ভিডিও, ইনবক্সে একটা ওভারভিউ, ফুল ওভারভিউর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের কাজটা করার জন্য আমি স্টারে ক্লিক করলাম। এখন স্টারে ক্লিক করার পর আমাদের কোন ধরনের মেল আমাদের স্টারে আসে, আমি যদি ইনবক্স থেকে আমাদের যদি কোনো মেল আমরা এখান থেকে স্টার করি, সেই মেলগুলো কিন্তু এই স্টারে আসার পরে এখানে জমা হয়। তো এখন ধরে আমরা আমাদের এই যে ধরো আমরা নিচ দিকে আসে, আমি ধর এখান থেকে আমরা ইনবক্স থেকে আমরা কোনো মেল স্টার করব। তো আমি ধর এই মেলটা আমি স্টার করবো। তো এখন আমি যদি এটা আমরা এই যে স্টারে ক্লিক করি, ক্লিক করলে এখন যদি আমরা এই মেলটা স্টার করছি, এখন কিন্তু স্টার আসলে এই মেলটা আমি এই যে খুঁজলেই দেখতে পারবো। এই মেলটা যে স্টার করছি আমি নিচে আসার পর খুঁজি, এই যে আমরা মেলটা স্টার করছি আমি দেখতে পারতেছি। তারপর আবার আমি এখান থেকে ইনবক্সে আসি, এই যে আই এম আউট অফ অফিস রি, এই যে ইচ্ছে, এই যে এইটা কিন্তু আমি এই যে আমরা স্টার করছি, এই যে আমরা স্টারে আসলে এই যে আমরা দেখতে পারতেছি মেলটা। তো তোমাদের এটা উপরে না এসে নিচেও আসতে পারে, তোমরা একটু খুঁজলেই দেখতে পারবে। ব্যাস, তারপর আবার যদি আমরা এখানে আসার পর আমি এই মেলটা আমরা স্টার করছি, যেটা যদি আমি স্টার উঠিয়ে দিই, এখন আমি স্টার আসার পর নিচ দিকে আসলে কিন্তু এই মেলটা আমি আর দেখতে পারবো না স্টারের মধ্যে, যেহেতু স্টার উঠিয়ে দিছি। বা আমি ধরো এই মেলটা স্টার করবো, এভাবে আমি যে মেলগুলো স্টার করা না, আমি ধরো এভাবে কয়টা মেল আমি সিলেক্ট করলাম। ব্যাস, করার পর এখন স্টার করার জন্য মেলগুলা আমি দিই যে এখানে আসি, আসার পরে যে অ্যাড স্টার দিলে স্টার হয়ে গেল মেলগুলা। তারপর আবার রিমুভ স্টার দিলে স্টার রিমুভ হয়ে যাবে। তারপর আবার এখানে আসার পর অ্যাড স্টার দিলাম, স্টার হয়ে গেল মেলগুলো। এখন যেটা আমরা স্টার করছি, আমি এটা হয়েছে কিনা দেখার জন্য স্টারে আসলে এই যে আমি নিচ দিকে আসি, নিচ দিকে আসলে একটু খুঁজলে আমি দেখতে পারবো যে মেলগুলো স্টার করছি, যে আমি মেলগুলো এখানে দেখতে পারতেছি। তারপর আমরা আমাদের এখান থেকে স্টার করা মেলগুলো আমি দেখতে পারতেছি এখানে। এরপর আমি এই যে আমরা যদি এই মেলটা আমাদের স্টার করা আছে না, এখন আমি এখানে যদি আমরা এখানে এই যে ক্লিক করি, স্টারটা আমি ধরো উঠিয়ে দিলাম, উঠিয়ে দিলে কিন্তু এই মেলটা অটোমেটিকলি স্টার থেকে কিন্তু চলে গেল। ব্যাস, আমরা ইনবক্স থেকে সারা যে স্টার থেকে আমি এই মেলটা উঠিয়ে দিলাম, স্টার উঠিয়ে দিলাম, এই মেলটা অটোমেটিকলি স্টার থেকে চলে গেল। ব্যাস, এটা হচ্ছে কাজটা করে। তারপর আমি এটা দেখার পরে আমি এখন ধর আমরা এই স্টারের মধ্যে আমাদের যে কটা মেল আছে এই সব মেলগুলো আমি ধরো সিলেক্ট করব। এখন সিলেক্ট করার জন্য আমি ধরো এখান থেকে আমরা যে এখানে ক্লিক করলে কিন্তু যে মেলগুলো আমার সিলেক্ট হয়ে গেল, এটা আমি দেখতে পারতেছি। এর আগে আমরা আমাদের বিষয়টা করার আগে এই যে আমাদের স্টারের বিষয়ে দেখলাম। এখন আমি যদি আমরা কোনো মেল স্টার করি, ইনবক্সে আসি, আশা করি আমি কোনো মেল স্টার করলে এই যে আমাদের কিন্তু স্টার হয়। আবার আমি ক্লিক করি, স্টার হয়। আবার আমি যদি ক্লিক করি কিন্তু স্টারটা উঠে যায়। ক্লিক করলাম, স্টার হয়েছে, আবার ক্লিক করলে স্টার উঠে যায়। কিন্তু আমি যদি স্টার চেঞ্জ করতে চাই, তা আমি এই যে আমরা সেটিংস আসার পর আমি যদি সিএল সেটিংস আসি, আমি চাই স্টার চেঞ্জ করতে পারি। স্টার চেঞ্জ করার জন্য জিমেলে আসার পরে এই যে জেনারেলে আসার পরে তারপর আমি নিচ দিকে আসার পরে এই স্টার অপশন, স্টার একটা দেওয়া আছে, তাই কিন্তু আমরা ক্লিক করলে এই ধরনের স্টারই কিন্তু এখানে আসে। এখন আমি স্টার চেঞ্জ করবো। ধরো এই স্টারটার পাশাপাশি আমি ধরো এখান থেকে আমরা এই স্টারটা আমি ধরো এখানে আনলাম, এই স্টারটা থাকবে। তারপর আমি ধরো আবার এই স্টারটা আনলাম, তারপর আমি ধরো এইভাবে আমরা কয়টা স্টার এখানে আমরা রাখলাম। ব্যাস, এই 4টা স্টার আমরা এখানে রাখলাম। রাখার পর এখন যদি আমি নিচ দিকে আসার পর আমি সেভ চেঞ্জ দিই, এখন যদি আমি ইনবক্স থেকে আমরা স্টার করি, তাহলে আমি এখান থেকে এই মেলটা স্টার করলাম, স্টার হইলো। আবার আমি এখানে ক্লিক করি, স্টার উঠে গেল। এই যে এরকম না হয়, এখন এই যে আমরা যখন এই যে এখানে আসার পর এই যে সিএল সেটিংস থেকে জেনারেল থেকে এই যে আমরা স্টার আমরা এখানে 4টা দিয়ে দিছি না, তারপর আমি সেভ চেঞ্জে ক্লিক করছি না, এখন আমি ইনবক্স থেকে কোনো স্টার করলে কিন্তু এমন হবে না। এখন আমি এই স্টারটা ক্লিক করলাম, এই যে স্টার হয়েছে না, তারপর আবার ক্লিক করে এখন আমরা এই যে ক্লিক করে স্টার হয়েছে, আবার ক্লিক করে এই যে স্টারটা চেঞ্জ হয়েছে, আবার ক্লিক করি, এই যে আমাদের এখান থেকে স্টার উঠে গেছে। এখন এই যে এটার মধ্যে ক্লিক করি স্টার, এই যে এরকম স্টার, এটার মধ্যে ক্লিক করে এরকম স্টার, আবার ক্লিক করি, এই যে আবার ক্লিক করলাম, স্টার উঠে গেল। ব্যাস, এবার আমি স্টার দেখা দিতে পারি আমাদের নিজেদের মতো। এখন আমি যে এটার মধ্যে ক্লিক করলে এই স্টার, এটার মধ্যে ক্লিক করলে এরকম, আবার ক্লিক করলে স্টার চেঞ্জ হয়েছে, এরকম এরকম, এই যে তারপর আমরা এরকম, এই যে আমরা কিন্তু এভাবে স্টার চেঞ্জ করতে পারি। তারপর আবার আমি এটার মধ্যে ক্লিক করলাম, এমন স্টার, এটার মধ্যে ক্লিক করলাম এমন, এই যে আমরা এটার মধ্যে ক্লিক করলাম, আবার স্টার এই ধরনের, আবার এটার মধ্যে ক্লিক করলে স্টার উঠে গেল। আবার আমি নিচের কোনোটার মধ্যে যে স্টার, এভাবে কিন্তু এই দেখো আমরা চেঞ্জ করতে পারি, এই যে স্টার চেঞ্জ করতে পারি। আমরা যেহেতু এই সেটিংস থেকে আমরা স্টারের অপশনটা এভাবে দিয়ে দিছি, যে এখন কিন্তু স্টার চেঞ্জ করতে চাইলে এভাবে আমি ক্লিক করে যে বিভিন্ন ধরনের স্টার দিতে পারি। এখন যে স্টার করছি এই মেলগুলো আমি এখন যদি স্টারে আসি, এই যে আমরা যে মেলগুলো আমি স্টার করছি এই মেলগুলো কিন্তু এই যে স্টারের মধ্যে আমরা এই যে দেখতে পারতেছি, যে মেলগুলো আমি স্টার করছি। ব্যাস, এই যে আমরা যে এভাবে স্টার চেঞ্জ করতে পারি। তারপর আবার যদি আমরা এখানে আসার পর আমি এই সিএল সেটিংস আসি, এই জেনারেল থেকে নিচ দিকে আসার পর আমি ধর এখান থেকে চাই এই যে আমরা এখান থেকে সবগুলো স্টার এখানে রাখবো। এই যে আমরা অল স্টার দিলে সবগুলো চলে আসবে, 4 স্টার দিলে 4টা,
আমাদের 1 স্টার দিলে একটা, তো আমি অল স্টার দিলাম, সব স্টারগুলো এখানে রাখবো। তারপর আমি এখান থেকে আমরা সেভ চেঞ্জ দিলাম, বা সেভ চেঞ্জ দেওয়ার পর এখন যদি আমি স্টার করি, এখন আমি ধরো এই যে আমরা নিচ দিকে আসি, আমরা ধরো এখান থেকে এই মেলটা আমরা স্টার করলাম, এমন স্টার না, তারপর এই যে এখানে ক্লিক করলাম এরকম স্টার, আবার ক্লিক করি স্টার চেঞ্জ হয়ে গেছে। এই মেলটা স্টার করবো, এমন স্টার, ক্লিক করি স্টার চেঞ্জ হয়েছে, আবার ক্লিক করি স্টার চেঞ্জ দিচ্ছে। এই দেখো স্টার কিন্তু আমাদের চেঞ্জ দিতেছে, আমি কিন্তু স্টার এভাবে চেঞ্জ করতে পারি। তো এই যে এখন যদি আবার আমরা এখানে আসবো সিএল সেটিংসে আসি, এখন জেনারেল থেকে আমি যদি আবার এখানে আসার পরে আগের মতো আবার এই একটা স্টার রাখলাম, রাখার পর এখন নিচ দিকে আসার পর আমরা সেভ চেঞ্জ দিই। এখন দেখো এখন যদি আমি স্টার করলাম, ব্যাস স্টার করলাম না, তারপর আবার এখানে ক্লিক করে স্টার কিন্তু হয় না, আবার ক্লিক করে আমরা এটায় আবার ক্লিক করে স্টার হয় না, মানে একবার ক্লিক করে স্টার হয়, আরেকবার ক্লিক করে উঠে যায়, কারণ আমরা এখানে যেহেতু একটা স্টার দেখাই দিচ্ছি, আমি যদি অনেকগুলো আমরা যে কটা স্টার দেখাই দেবো আমরা চেঞ্জ করলে সেই কটা স্টার কিন্তু এখানে চেঞ্জ হবে। তো এই যে আমরা যে স্টার করছি এখন এটা দেখার জন্য স্টার হয়েছে কিনা, আমি স্টারে আসলে এই যে আমরা যে মেলগুলো স্টার করছি, এই যে আমাদের এই যে কালার, এই যে মেলগুলো আমি দেখতে পারতেছি। তো তোমাদের এটা উপরে না এসে বলছি নিচে আসতে পারে, যে আমরা যে মেলগুলো স্টার করছি দেখতে পারতেছি, এভাবে হচ্ছে আমাদের কাজটা করে। ব্যাস তারপর আমি যদি আবার উপর দিকে আসি, এটা দেখার পরে তারপর আমাদের এই স্টারের আমাদের স্টারের মধ্যে আমাদের যে কটা মেল আছে এই সব মেলগুলো আমি সিলেক্ট করব। তো করার জন্য এই যে আমি এখান থেকে এই সিলেক্টে ক্লিক করলে মেলগুলো সিলেক্ট হয়ে গেছে। ব্যাস এখন আমি এখান থেকে যে মেলগুলো সিলেক্ট হলো এখানে ক্লিক করা ছাড়াও আমি যদি এখানে আসি তাহলে ক্লিক করলে মেল সিলেক্ট হয়ে গেল, আবার এখানে আসার পর নাম দিলে সিলেক্ট হয়ে গেল, তারপর এখানে আসার পর আমরা কোন ধরনের মেল সিলেক্ট করবো, রিড দিলে যে মেলগুলো পড়া সেই মেলগুলো সিলেক্ট হবে। তারপর আমরা আমাদের সিলেক্ট হওয়ার পরে এই মেলগুলো আমি চাই আবার যে আর্কাইভ, আমাদের ডিলেট স্প্যাম, আমাদের এখান থেকে আবার রিপোর্ট স্প্যাম, ডিলেট, মার্কেট স্নোজ, এই বিষয়গুলো করতে পারি। মাস্টার ডান বাটনে ক্লিক করে এই বিষয়গুলো করতে পারি। তারপর আমি এখানে আসার পর আমরা আনডিড মেলগুলো আমি ধরো ডিলিট করতে চাই, তো ডিলেটে ক্লিক করলে আনডিড মেলগুলো ডিলিট হয়ে যাবে। তারপর আমরা এখন আবার এখানে আসার পর আমি ধর স্টার করা মেলগুলো আমাদের সিলেক্ট হবে, দিলে যে স্টার করা মেলগুলো সিলেক্ট হয়ে গেছে। তো স্টারের মধ্যে তো স্টার করা মেলগুলো এর মধ্যে থাকে, এখন আনস্টার দিলে আনস্টার মানে যেই মেলগুলো স্টার করা না সেগুলো সিলেক্ট হবে। তো আমাদের স্টারের মধ্যে আনস্টার এমন কোনো মেল থাকে না, যে মেলগুলো স্টার করা সেগুলো স্টারের মধ্যে থাকে। এটা আমরা এভাবে আমরা বিভিন্ন ধরনের মেল আমরা সিলেক্ট করতে পারি, নাম দিলে সিলেক্ট হয়ে গেল। ব্যাস তারপর আমরা এখান থেকে নির্দিষ্ট আমি সিলেক্ট করে দিতে পারি, এই মেলটা আমি সিলেক্ট করবো, এই সিলেক্ট হয়ে গেল, এটা সিলেক্ট করবো, সিলেক্ট করতে পারি। ব্যাস তারপর আমি এখান থেকে এভাবে আমরা করতে পারি। তারপর আমি ধর একটা মেল আমরা সিলেক্ট করলাম, এগুলো আমি করতে পারি। আমি ধর এই মেলটা আমি সিলেক্ট করলাম, এই যে আমরা এভাবে আমরা কিন্তু এই যে মেল আমি সিলেক্ট করতে পারি। ব্যাস তারপর আমি তার এই নিচ দিকে আসি, নিচ দিকে আসার পর আমি এখান থেকে ধর একটা মেল আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই মেলটা ধর আমি আর্কাইভ করবো। এখন আর্কাইভ করার জন্য এই যে আর্কাইভ অপশন আমি এখানে ক্লিক করতে পারি, বা এই যে এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আর্কাইভে ক্লিক করে আর্কাইভ করতে পারি। এক জায়গাতে করলে হচ্ছে আমি ধর এখান থেকে ক্লিক করি, এই যে মেলটা কিন্তু আর্কাইভ হয়ে গেল। এখন এটা আনআর্কাইভ করার জন্য এটা যে আর্কাইভ হয়েছে কিনা এটা দেখার জন্য আমি মরে আসি, আসার পর আমি যদি এখন এই যে অল মেলে আসি, অল মেলে আসার পর আমি ধরো এখান থেকে যদি আমি লেখা সার্চ দিই ইন আর্কাইভ, আমি এখন ইন আর্কাইভ লিখে সার্চ দেওয়ার পর আমি এন্টার প্রেস করি, এখন আর্কাইভ করা যে মেলগুলো সেগুলো এখানে দেখায়। এখন এর মধ্যে আমরা এই যে স্টার করা এই যে মেলটা আমি আর্কাইভ করছি দেখতে পারতেছি। আনআর্কাইভ করার জন্য এটা সিলেক্ট করে মুভ, ব্যাস মুভে আসার পর তারপর আমি এখান যে আমরা মেলটা আমাদের আনআর্কাইভ করবো, আমরা কোন জায়গায় আনআর্কাইভ করবো, আমি তো ইনবক্সে আনআর্কাইভ করবো। তো এই যে ইনবক্স দিলাম, মেলটা কিন্তু ইনবক্সে আনআর্কাইভ হয়ে চলে আসছে। এই যে আমি ইনবক্সে আসি, এই যে আমরা এখানে আসলেই কিন্তু আমরা ইনবক্সে দেখতে পারবো মেলটা, আমাদের ইনবক্স না এই যে ইনবক্স যেহেতু আমরা দিচ্ছি, তো ইনবক্সে কিন্তু আনআর্কাইভ হয়ে মেলটা চলে আসছে। তো একটু বুঝলে আমি দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের আর্কাইভ আনআর্কাইভের বিষয়টা আমরা কাজ করে। ব্যাস তারপর আমি ধর একটা মেল আমি ধর এখান থেকে আমরা সিলেক্ট করি, এই আমি একটা মেল আমরা সিলেক্ট করলাম। ব্যাস আর্কাইভের পর তারপর আমরা রিপোর্ট স্প্যাম, তো এই মেলটা ধর আমরা এই মেলটা দ্বারা আমি কোনো প্রতারণামূলক বা আমরা কোনো আক্রমণকারী আমাদের এমন কোনো আমাদের মেল, তো এই মেলগুলো আমি চাই যে মেলগুলো যেন আমাদের এই যে পরবর্তীতে আসলে যেন আমাদের এই যে আমাদের স্প্যামে আসে। এই মেলগুলা স্প্যামে কোন ধরনের মেল থাকে, যে মেলগুলো আমাদের তেমন প্রয়োজন না সেরকম মেলই কিন্তু স্প্যামে থাকে। এখন আমাদের কোনো আক্রমণকারী বা কোনো প্রতারণামূলক নয়, আমাদের সেরকম কোনো মেল আসলে সেগুলো যদি স্প্যামে আসে, তাই রিপোর্ট স্প্যাম দিলাম। এখন রিপোর্ট স্প্যাম দেওয়ার পরে এখন এরকম কোনো মেল আসলে এগুলো কিন্তু আমাদের এই যে আমরা যেই ধরনের মেল দেখাই দিচ্ছি এই ধরনের কোনো মেল আসলে পরবর্তীতে সেগুলো স্প্যামে আসবে, স্প্যামে এসে জমা হবে, এখানে আসবে না। তারপর আমাদের এখানে আমি একটা মেল আমি ধরো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন এই মেলটা আমি ধরো ডিলিট করবো, তো ডিলিট দিলে মেলটা ডিলিট হয়ে গেল। এখন ডিলিট হয়েছে এটা দেখার জন্য আমি যদি এই যে মরে আসি, কোনো মেল ডিলিট করলে কোথায় হয়, ট্রাশ হয় না। এই যে আমরা এখানে আসার পর যে ট্রাশের মধ্যে খুঁজলে আমি দেখতে পারবো যেই মেলটা আমি ডিলিট করছি মেলটা ট্রাশ ডিলিট হয়ে গেছে। ব্যাস তারপর আবার আমি স্টারে আসি, এগুলো আমি করতে পারি। তারপর আমি ধর একটা মেল আমি সিলেক্ট করলাম, ব্যাস ডিলিটের পরে তারপর আমি চাই যে মার্কেস আনডিড, আমি ধর এখান থেকে এই দুইটা মেল আমি সিলেক্ট করলাম। এখন এই দুইটা মেল আমাদের ডিলিট করা না, এই দুইটা মেল আমি আনডিড করবো।
এটা দিলাম, আনরিড হয়ে গেল মেলগুলা। তারপর আবার আমি এখানে ক্লিক করে রিড হয়ে গেল। সেম কাজটা এই যে আমরা রিড অ্যান্ড রিড এখান থেকে করতে পারি, মাউসের ডান বাটনে ক্লিক করে। তারপর এই যে আমরা এখান থেকে রিড অ্যান্ড রিড, তারপর আবার এখানে আসা পর যে মার্কেস আনরিড, আবার আনরিড দিলে যে আনরিড হয়ে গেল, মার্কেস রিড দিলে রিড হয়ে গেল। ব্যাস এগুলো আমি কাজটা করে দেখার পরে তারপর আমি ধরো এটা আমরা দেখলাম কি কাজ করে। তারপর আমি ধরো একটা মেল আমি সিলেক্ট করলাম, এই স্টারের থেকে একটা মেল সিলেক্ট করলাম। এখন এই মেলটা দ্বারা আমি স্নোজ করব। স্নোজ করার জন্য এই যে আমি স্নোজ এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে যে আমরা এখান থেকে কিন্তু স্নোজের বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে, আমি এখানে বিভিন্ন ডেট দেওয়া আছে, স্নোজ করবো কোন ডেট অনুসারে। ব্যাস তাছাড়া আমি এখান থেকে নিজের মতো এই যে আমরা ডেট সেট করে দিতে পারি। কিন্তু আমার স্নোজের বিষয়টা কি জন্য আমরা করি, আমি এই যে স্নোজের বিষয়টা করি, আমি যখন স্নোজে আসার পর আমরা কোনো ডেট টাইম দেখা দিই, তা আমরা সেই ডেট অনুসারে আমরা যে মেলটা আমাদের এখানে স্নোজ করছি সেই ডেট অনুসারে সেই দিন পর্যন্ত আমরা কোনো মেল স্নোজ করলে কিন্তু স্নোজে থাকে। আমি যে ডেট দেখাই দিচ্ছি আমরা সেই মেলটা কিন্তু আমাদের সেই দিন পর্যন্ত কিন্তু এই যে আমরা স্টারের মধ্যে সেই মেলটা আমি দেখতে পারবো না। তো আমরা যদি এখন আমাদের এখান থেকে আমরা যখন এই যে আমরা যেই ডেটটা দেখা দিছি সেই ডেট যখন ওভার হয়ে যাবে, তো সেই ডেট অনুসারে কিন্তু আমাদের এই স্টারের মধ্যে আমাদের কিন্তু পুনরায় আমরা এই মেলটা দেখতে পারবো। মানে আমাদের সাময়িকের জন্য এই মেলটা আমি স্টারে দেখতে পারবো না, মানে একবার যে মানে ডিলিট হয়ে গেছে এমন না, সাময়িকের জন্য আমরা যেই ডেটটা দেখা দেবো মানে সাময়িকের জন্য এই স্টার থেকে মেলটা আমাদের চলে যাবে, স্নোজে থাকবে। আবার আমরা যখন এখান থেকে আমরা আমাদের সেই ডেটটা আবার হয়ে যাবে, আমাদের সেই মেয়েটা পুনরায় আবার আমরা স্টার দেখতে পারবো। তো এটা হচ্ছে স্নোজের বিষয়টা কাজ করে। তো আমি বিষয় দেখাই, তো এই যে আমরা এখান থেকে করতে পারি বা এই যে স্নোজ বা মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই যে এখানেও কিন্তু এই যে স্নোজ এখান থেকে আমরা এক জায়গা থেকে করলেই হচ্ছে। আমি ধরো ক্লিক করলাম, এটা না, এই যে আমরা স্নোজ এখানে ক্লিক করলাম, ক্লিক করলে স্নোজের অপশন চলে আসছে। এখন আমাদের বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে এখান থেকে, বা আমি পিক ডেট এন্ড টাইম আমরা নিজেদের মতো ডেট টাইম সেট করে দিতে পারি। ব্যাস আমি ধরো এখান থেকে পরশু দিন এই যে আমরা এই ডেটটা দেখাই দিলাম। ব্যাস দেখা দেওয়ার পরে পরশু দিন আমরা কয়টার দিকে 10টা, আমরা পরশু দিন 10:30-এর দিকে কি দেখতে পারবো, আমরা পরশু দিন আমরা 10:30-এর দিকে আমাদের এই মেলটা আবার পুনরায় স্টারে দেখতে পারবো। তো এখন মেলটা আমি এই যে আমরা স্নোজ করবো, এই যে এভাবে ডেট টাইম দেখানোর পর আমি এখন সেট দিলাম, মেলটা স্নোজ হয়েছে। এখন মেলটা স্নোজে কোন জায়গায় আছে, আমি স্নোজে ক্লিক করি, স্নোজে ক্লিক করে যে মেলগুলো স্নোজ করে আমি এই যে আমরা স্নোজে মেলটা দেখতে পাচ্ছি। এখন আমরা সেম মেলটা আমি আনস্নোজ করার জন্য মেলটা সিলেক্ট করলাম। বেশ করার পর এখন যদি আমরা এই যে আমাদের স্নোজ অপশনে ক্লিক করে আনস্নোজ দেই, আনস্নোজ হয়ে গেল মেলটা। এখন আবার আমরা স্টারে আসলে এই মেলটা আমরা দেখতে পারবো এখানে। এবার আমি কোনো মেল আমি আনস্নোজ করতে পারি। তারপর আমি ধরো একটা মেল সিলেক্ট করলাম, এখন এই মেলটা আমি টাস্ক সেট করবো। তো একটু টাস্ক এখানে ক্লিক করে আমি এই যে আমরা টাস্ক সেট করতে পারি। তো এখন এখানে আসার পর আমি এই যে এই টাস্কের মধ্যে কিন্তু এই মেলটা অ্যাড হয়ে গেল। তারপর আমি যদি এই যে এখান থেকে অ্যাড এই টাস্ক এগুলো করতে পারি, আমি ধরো এখানে যদি আমরা এখন যদি এই যে এখানে ক্লিক করি, ক্লিক করে আমাদের আগে যেই আমরা কাজ করছি যে টাস্কগুলো আমাদের অ্যাড করা আছে সেগুলো এখানে দেখতে পারতেছি। তো এখন আমি ধরো এখান থেকে আমরা ক্রিয়েট নিউ লিস্টে ক্লিক করে আমি একটা নতুন আমাদের নাম দিয়ে একটা টাস্ক সেট করবো। তো এটা দেখানোর পরে এখন আমি ধরো এখান থেকে টাস্কটা আমি অ্যাড করবো। এখন এই টাস্কটার নাম কি থাকবে, এই টাস্কটার নাম থাকবে ইউটিউব বিএস ফেসবুক। ব্যাস আমি ধরো এখান থেকে জাস্ট একটা নেম দিয়ে দিলাম। ব্যাস তোমাদের এটা তোমাদের এখান থেকে যে ধরনের তোমাদের নাম প্রয়োজন তোমরা এগুলো এখান থেকে দেখে দিতে পারো তোমাদের নিজের মতো। ব্যাস এভাবে আমরা ধরো এই টাস্কটার নাম এটা দিলাম। এখন নাম দিলে কিন্তু এই টাস্কটা আমার এখানে এই যে অ্যাড হয়ে গেল। ব্যাস অ্যাড হওয়ার পর এখন এই টাস্কের মধ্যে আমি চাইলে কোনো মেল আমরা অ্যাড করতে পারি। আমি ধরো এই মেলটা অ্যাড করলাম টাস্কের মধ্যে, তারপর আমরা এই মেলটা অ্যাড করলাম। এবার আমি কিন্তু অনেকগুলো ধরো আমি মেল অ্যাড করি। ব্যাস আমি ধরো এখান থেকে এই যে এই 4টা বা এই যে আমরা 5টা মেল আমি ধরো এই যে টাস্কটার মধ্যে অ্যাড করলাম। এখন অ্যাড করার পরে মেলগুলো আমি যে অ্যাড করছি, এখন আমি এই যে আমরা এই টাস্কটা অ্যাড করছি, এই যে আমরা টাস্কের মধ্যে যে মেলগুলো অ্যাড করছি এগুলো কিন্তু আমি দেখতে পারতেছি। তো এখন আমি যে বাইরে টাস্কটা রাখি এই যে মেলগুলো আমি দেখতে পাচ্ছি। এখন অ্যাড এ টাস্ক, এই যে আমি যে টাস্কটা আমরা অ্যাড করছি এখন এই টাস্কের অধীনে একটা আমরা চাইলে সাবটেক্সট অ্যাড করতে পারি। তো এই যে আমরা এই সাবটেক্সটটা এর আমাদের নাম কি থাকবে, এখন অ্যাড এ টাস্ক এই যে এটার অধীনে একটা টাস্ক অ্যাড করবো। তো এখন ধরো এটার নাম থাকবে কি, এটার নাম ধরো আমি এখান থেকে এটা নাম দিয়ে এখান থেকে দিয়ে দিলাম কি আমাদের এখান থেকে ওয়াই, তারপরে আমাদের টি ইউ একটা নাম ধরো আমি দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে ডিটেলস এই সম্বন্ধে আমি কিছু লিখতে পারি। তারপর আমরা ডেট টাইম এগুলো সেট করে দেওয়া রিপিট। এবার আমি সেট করে দেওয়ার পর আমি ডান দিলাম, এই যে আমার সাবটেক্সট সেট হয়ে গেল। তারপর আমি এখানে ক্লিক করার পর আমি চাইলে এই যে আমরা যে এই যে মেলটা আছে মেলটা আমি চাইলে মুভ টু টপে ক্লিক করে সবার উপরে নিয়ে যেতে পারি। তারপর এখানে আসার পরে এই যে মেলটা আমি ডিলেটে ক্লিক করে ডিলেট করতে পারি। তারপর আমি স্টারে ক্লিক করে স্টার করতে পারি। আমি কোনো মেল স্টার করলে সেটা কোথায় এসে জমা হয়, এই যে স্টার এসে জমা হয়, এখানে ক্লিক করলাম। ব্যাস এই যে মেলটা আমি স্টার করছি স্টার এসে জমা হয়েছে। তারপর আবার এখানে আসার পর আমি টাস্কটার মধ্যে আসি। তারপর আমি ধরো এই মেলটা আমি ধরো
আমাদের এখান থেকে আমরা এই যে এই মেলটার অধীনে আবার একটা সাবটেক্সট অ্যাড করতে পারবো। তো এই মেলটার অধীনে আমি একটা সাবটেক্সট ধরে অ্যাড করলাম। ব্যাস এখন আমি এখান থেকে আমরা ডেট টাইম ওইভাবে আমরা দেখাই দিলাম। ব্যাস দেখাই দেওয়ার পর আমি আমাদের বাইরে কাজ রাখলে কিন্তু আমাদের এগুলো আমি অ্যাড করতে পারি। তো ডেট এটা আমাদের এরকম হয়ে গেছে, আমি এই যে অ্যাড করলাম। এখন বাইরে কাজটা রাখি, এই যে আমাদের কিন্তু একটা সাবটেক্সট অ্যাড হয়ে গেল। তারপর আমি ধরো এই মেলটা সিলেক্ট করে ডিলিট করতে পারি। তারপর আমি চাইলে এই মেলটা আমি কোনো ট্যাক্সের মধ্যে মুভ করতে পারি। তাহলে জসিম নামে এই ট্যাক্সটা মুভ করবো। তখন এখানে আসার পর আমি যদি জসিম এখানে ক্লিক করি, এই ট্যাক্সটায় মেলটা মুভ হয়ে গেল। আবার আমরা আগের জায়গায় নেওয়ার জন্য এখানে আসার পরে যেটা আমরা মেলটা অ্যাড করছি এটা আমরা মুভ করবো। দেখা দেওয়ার পর আবার কিন্তু এইটা কিন্তু যেখানে আমাদের আগের মতো মুভ হয়ে এদিকে চলে আসছে, এই যে আমরা এই মেলটা। তারপর এখানে আসার পর নতুন লিস্ট তৈরি করতে পারি। তারপর আবার এখানে ক্লিক করে আমি এই যে ট্যাক্সটা অ্যাড করছি এটা আমি এখান থেকে চাইলে রিনেম লিস্টে ক্লিক করে ট্যাক্সটা আমরা আমাদের নাম চেঞ্জ করতে পারি। তো আমাদের ইউটিউব বেস ফেসবুক, তারপর আমি এখান থেকে ধরো দেখা দিলাম ইচ্ছে বিডি, ব্যাস এখন আমার নাম চেঞ্জ করে দিলাম। তারপর আমরা ওকে দিলাম, নাম চেঞ্জ হয়ে গেল। এখন নাম যে আমরা চেঞ্জ করছি, এখন এখানে আসার পর এই যে আমরা এখান থেকে এদিকে ক্লিক করে আমি নাম চেঞ্জ করছি, যে এই যে আমি যদি এখন এখানে ক্লিক করি এই যে নামটা চেঞ্জ করছি যে আমরা দেখতে পাচ্ছি যে উপরে দেখা যায় নামটা আমরা যে চেঞ্জ করছি। তারপর আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা প্রিন্ট করতে পারি ট্যাক্সটা। ব্যাস তারপর আমি এখন যদি ডিলিট লিস্ট দিই, ব্যাস এখন ডিলিট দিলাম, এই ট্যাক্সটা ডিলিট হয়ে গেল। ব্যাস এটা হচ্ছে ট্যাক্সের বিষয়ে কাজ করে। ব্যাস তারপর আমি এটা দেখলাম এগুলো কি কাজ করে। তারপর আমি একটা মেল সিলেক্ট করলাম। এখন এই মেলটা স্টার করা আছে। এখন স্টার থেকে আমি ধর এখান থেকে এই মেলটা আমি ইনবক্সে আমরা এখানে নিয়ে যাব, মুভ করবো। তো এই যে এখানে ক্লিক করে আমি ইনবক্সে মুভ করতে পারি। তারপর আমি এখান থেকে আমি ধরো এই যে আমরা কোনো মেল আমি যদি এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর মাউসের ডান বাটনে ক্লিক করার পরে তারপরে এই যে আমরা এখান থেকে এই যে অ্যাড টু ট্যাক্স এখান থেকে করতে পারি। এই যে এখান থেকে কিন্তু এই যে অ্যাড টু ট্যাক্সের অপশন আমি এখান থেকে আমরা করতে পারি। তারপর আমি কোনো মেল যদি সিলেক্ট করি মাউসের ডান বাটনে ক্লিক করে এই মুভ টু ইনবক্সে ক্লিক করে ইনবক্সে মেলগুলো মুভ করতে পারি, এগুলো করতে পারি। তারপর লেভেলস, আমরা কোনো লেভেলসে আমরা এইটা আমরা মুভ করবো। এই যে লেভেল আছে এখানে ক্লিক করে কোনো লেভেলের মধ্যে ধরে আমরা এই যে এইটা আমরা এই মেলটা মুভ করবো। আমি কোন জায়গায় মুভ করে সোশ্যাল আপডেট ফোরাম প্রমোশন এগুলো আমি মুভ করতে পারি। তারপর আমি ধরো এখান থেকে আমরা এই যে এখান থেকে এই যে ডি জোন যেটা এটার মধ্যে আমি মুভ করবো, বা আমি ঢাকা বাংলাদেশ এই লেভেলটার মধ্যে মুভ করবো। দেওয়ার পর অ্যাপ্লাই দিলাম, এই লেভেলটার মধ্যে মেলটা মুভ হয়ে গেছে। এখন এখানে আসলে যে মেলটা মুভ হয়েছে দেখতে পারতেছি। তারপর আমরা স্টারে আসি, এগুলো আমি করতে পারি। তারপর আমি ধরো এখানে একটা মেল আমরা সিলেক্ট করলাম, এগুলো আমি করতে পারি। তারপর এখানে আসলে মার্ক আছে দেখছি। তারপর আমরা মার্ক এস ইম্পর্টেন্ট এখানে দিলে আমাদের ইম্পর্টেন্ট কিন্তু এখানে মার্ক হয়ে গেল। ইম্পর্টেন্ট মার্কের বিষয়ে যেটা কাজ করে এটা হয়ে গেল। মার্ক ইজ নট ইম্পর্টেন্ট এটা দিলে ইম্পর্টেন্টটা উঠে গেল। তারপর আমরা এখানে আসবো রিমুভ স্টার দিলে স্টার রিমুভ হয়ে গেছে আমাদের, কিন্তু এই যে স্টার কিন্তু রিমুভ হইলে যে এই মেলটাও কিন্তু এখান থেকে চলে যায়। এই যে আমরা এইভাবে চাইলে এটা আমরা স্টারটা রিমুভ করতে পারি, যে রিমুভ স্টার দিয়ে আমরা স্টার রিমুভ করতে পারি। তারপরে ফিল্টার এগুলো করতে পারি। তারপরে মেলটা আমি ধরে মিউট করবো, মিউটে ক্লিক করলে যে মিউটেড এই মেলটা মিউট করছি, যে এই যে আমরা দেখতে পাচ্ছি। এখন মেলটা মিউট করছি, এটা আমাদের কোন জায়গায় আছে এই যে আমি যদি মরে আসি অল মেলে আসার পর আমি যদি এখন এখানে সার্চ করি ইন মিউট, আমাদের মিউট এই যে আমরা এখানে ইন মিউট লেখার পর এন্টার দেই। এখন এই যে মেলটা আমি মিউট করছি আমাদের মিউটের মধ্যে দেখতে পারতেছি। এখন এখানে আসার পর এটা আনমিউট করার জন্য এখানে এসে আনমিউট দিলাম, মেল আনমিউট হয়ে গেল। তারপর এখানে আসার পর এগুলো করতে পারি। এই যে আমার মেলটা আনমিউট হয়ে গেল, এই যে আমরা দেখতে পারতেছি। এই যে স্টারের মধ্যে আমরা স্টারে আসি, স্টারের মধ্যে এই যে মেলটা আনমিউট হয়েছে এই যে আমরা দেখতে পারতেছি। তারপর আমি যদি আবার এখানে ক্লিক করি, ক্লিক করার পর এগুলো আমি করতে পারি মিউট আনমিউটের বিষয়। তারপর আমি ধরো এই মেলটা আমি মাউসের ডান বাটনে ক্লিক করে এই মেলটা ধরো আমি একটা নতুন উইন্ডোতে আমরা ওপেন করবো। ওপেন নিউ উইন্ডো দিলে এই মেলটা একটা নতুন উইন্ডোতে আমি ওপেন করতে পারি, বা একাধিক মেল আমরা সিলেক্ট করে আমরা ওপেন করতে পারি, এগুলো আমি করতে পারি। তারপর মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই মেলগুলো আমি এই যে এই বিষয়গুলো আমি এখান থেকে করতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করো, এই যে আমরা ইনবক্সে মুভ করতে পারি, এগুলো করতে পারি। ব্যাস তারপর আমি তার একটা মেল আমি সিলেক্ট করলাম। এখন আমি মাউসের ডান বাটনে ক্লিক করা এই মেলটা আমি রিপ্লাই করতে পারি। রিপ্লাই দিলে কি কাজ করা, যে আমাদের কাছে মেলটা পাঠাচ্ছে আমি তার কাছে রিপ্লাই দিতে পারি। আর আমি যদি এই যে মাউসের ডান বাটনে ক্লিক করে আমি যদি রিপ্লাই অল দিই, তো সে যদি আমাদের ছাড়া অন্য কারো কাছে পাঠায় থাকে তো তাদের কাছে আমি চাইলে রিপ্লাই দিতে পারি। তারপর আমি মাউসের ডান বাটনে ক্লিক করার পরে ফরওয়ার্ড, মানে যে আমাদের কাছে মেলটা পাঠাইছে আমি চাইলে তাকে ছাড়া অন্য কারো কাছে আমি চাইলে এখান থেকে আমরা এই মেলটা, মানে একজন আমাকে মেলটা পাঠাইছে আমি চাইলে আবার আরেকজনের কাছে মেলটা পাঠাতে পারি। তো এখন আমি কার কাছে পাঠাবো, অনলাইন শপের কাছে পাঠাবো। ব্যাস এই সম্বন্ধে কিছু লেখার পরে ব্যাস এখন সেন্ড দিলে তার কাছে এই মেলটা সেন্ড হয়ে যাবে। সেন্ড দিলে কিন্তু তার কাছে মেলটা সেন্ড হয়ে গেল। ব্যাস আমরা দেখতে পাচ্ছি কি কাজটা করে। ব্যাস দেখার পর তারপর আমি ধরো আবার মাউসের ডান বাটনে ক্লিক করলাম, এই বিষয়গুলো কাজ করে। রিপ্লাই তারপর ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট, তো এই যে আমি এখানে কিন্তু এই অপশনটা দেওয়া আছে যে ফরওয়ার্ড
অ্যাড অ্যাটাচমেন্ট, এই সেম বিষয়টা মাস্টার ডান বাটনে ক্লিক করে আমি করতে পারি। এখন আমি এখানে আসার পর ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট দিলে এই মেলটা আমি একটা অ্যাটাচমেন্ট হিসাবে আমরা ফরওয়ার্ড করবো। এখন এখানে দিলে এই মেলটাই কিন্তু একটা অ্যাটাচমেন্ট হিসাবে ফরওয়ার্ড হয়ে গেছে। এখন এটা আমি চাইলে আবার কারো কাছে পাঠাতে চাইলে পাঠাতে পারি। এই সময় আমি কোনো কিছু আমরা লেখা আমি চাইলে পাঠাতে পারি। এখন আমি এই যে আমরা সেন্ড দিই, ইমেলটা আমি এখান থেকে কার কাছে পাঠাতে পারি। এখন আমি ক্লোজ করি, এই যে আমরা সেন্ড দিলে কার কাছে আমরা পাঠাতে পারি, জানি ইমেল দিই তার কাছে আমি পাঠাতে পারি। তো আমি পাঠাবো না, ব্যাস আমি ক্লোজ করে দিলাম। ব্যাস এটা করার পরে তারপর আমি তারা মাস্টার ডান বাটনে ক্লিক করি। এই সেম কাজগুলো আমি এখান থেকে করছি, এই সেম কাজগুলো এখান থেকে আমি করতে পারি। তারপর আমরা এই যে এখানে আসলে এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে সুইচ টু সিম্পল টুলবার, এখানে ক্লিক করে একটা সিম্পল টুলবার আমরা নিয়ে আসতে পারি। মানে এমন গর্জিয়াস অপশন কিন্তু থাকে না। আবার আমাদের সুইচ টু অ্যাডভান্স টুলবার দিলে অ্যাডভান্স টুলবার চলে আসবে। এগুলো তোমরা করতে পারো নিজেদের মতো। ব্যাস তারপর আবার আমি এই যে আমরা এখান থেকে মাস্টার ডান বাটনে ক্লিক করি, রিপ্লাই অল, এই যে ফরওয়ার্ড, এই সেম বিষয়গুলো আমি এই যে এটার মধ্যে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমি এখন নিচ দিকে আসার পর আমি চাইলে এই যে রিপ্লাই করতে পারি। তো সেই যদি অন্য কারো কাছে পাঠিয়ে থাকে তো আমি রিপ্লাই অল করতে পারি, তারপর ফরওয়ার্ড করতে পারি এগুলা। ব্যাস তারপর আমি এগুলো করতে পারি। ব্যাস তারপর আমরা এই যে এখানে মনে আসার পরে আমি চাইলে এই মেলটা যে রিপ্লাই ফরওয়ার্ড এখান থেকে করতে পারি, প্রিন্ট করতে পারি মেলটা, বা আমি এখান থেকে আমরা কি করতে পারি মেসেজটা ডিলিট করতে পারি। তারপর আমরা এই যে আমরা রিপোর্ট ফিশিং করতে পারি, তারপরে যে অরিজিনাল শো করতে পারি, ট্রান্সলেট করতে পারি, ডাউনলোড করতে পারি, এই বিষয়গুলো আমি করতে পারি। তারপরে যে আমি যদি এখন প্রিন্ট করতে চাই, এই যে এই মেলটা আমি এখানে যার কাছে পাঠাচ্ছি, এখন এই যে আমি প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করতে পারি। এগুলো তোমরা এখান থেকে নিজেদের মতো দেখতে পারো এই মেলগুলা। ব্যাস তারপর এটা করার পরে ব্যাস এটা আমি দেখলাম কি কাজটা করে। ব্যাস এটা দেখার পর তারপর আমরা এখান থেকে এই বিষয়গুলো আমি দেখলাম কি কাজ করে স্টারের মধ্যে। তারপর আমরা এদের ইনপুট টুলসে ক্লিক করে আমি চাইলে ইনপুট টুলস ব্যবহার করতে পারি। তো এখন আমি যখন কোনো মেলের মধ্যে ক্লিক করি, এটা কিন্তু সরাসরি আমি এখান থেকে এই মেলটা দেখতে পারতেছি। কিন্তু আমি যদি এই যে আমরা ইনপুট টুলসের মধ্যে আমি যদি এই যে এখানে আসা ভার্টিক্যাল স্প্লিট দিই, এখন কোনো মেলের মধ্যে ক্লিক করে মেলটার বাম পাশে আমি এই যে আমরা এই যে ইটা দেখতে পারতেছি, এই যে মেলটা দেখতে পারতেছি। এই মেলটা এই যে ইনবক্স, এই যে আমাদের এই যে স্টারের এই যে বাম পাশে কিন্তু এই মেলটা দেখতে পারি। এই মেলটাকে ক্লিক করলাম, বাম পাশে মেলটা দেখতে পারতেছি, মানে আমাদের ভিতরে ঢুকে আর দেখতে হলো না। তারপর আবার এখানে আসার পর আমি যদি আমরা হরিজন্টাল স্প্লিট দিই, এখন আমরা ধরো এই মেলটা আমরা দেখবো, এখানে ক্লিক করলাম, এই যে আমি মেলটা কিন্তু নিচে দেখতে পারতেছি, নিচে কিন্তু আমি মেলটা দেখতে পাচ্ছি। আর এখানে আসার পর আমি নো স্প্লিট দিই, এই যে এখানে নো স্প্লিট দেখা দিলে এখন কোনো মেলের মধ্যে আমি ক্লিক করি, ব্যাস ক্লিক করলে এই দেখো আমাদের কোনো মেলের মধ্যে ক্লিক করে সরাসরি এভাবে আমি দেখতে পারতেছি মেলটা। ব্যাস এটা হচ্ছে বিষয়ের কাজ করে। ব্যাস এটা আমি দেখলাম কিভাবে কাজটা করে। ব্যাস তারপর আমি এটা ব্যাকে আসি। ব্যাস এটা আমি এই বিষয়টা কাজটা করে। ব্যাস দেখার পরে তাই এখন আমরা এই বিষয়টা যখন আমরা দেখলাম, তো এখন আমরা আমাদের এগুলো দেখার পরে তারপর আমি চাইলে এখান থেকে স্টারের মধ্যে যেই মেলগুলো আছে এগুলো আমি চাইলে যে এখানে ফর্মে আসার পর আমরা সার্চ করতে পারি সেটা কোন ধরনের মেল। তো যে এখানে আসার পর আমি ফর্ম, আমাদের ফর্মের মধ্যে এমএসটি এখানে আমরা এই মেল অ্যাড্রেসটা দিলাম। তো এখন এটা দেওয়ার পর কি কাজ করবে, এই স্টারের মধ্যে এমএসটি ইচ্ছেখান হতে যে মেলগুলা মানে এমএসটি ইচ্ছেখান আমাদের পাঠাইছে, তো আমাদের মানে এমএসটি ইচ্ছেখান হতে যে মেলগুলো আমাদের আসছে সেই মেলগুলো যদি স্টারে থাকে এগুলো এখানে দেখাবে। তারপর আমি এখন আমাদের এটা ক্লোজ করে দিলাম। ব্যাস তারপর আমরা এখানে দেওয়া আছে কি আমরা এই যে আমরা এখান থেকে আমরা স্টারে আসি, আসার পরে যে এনি টাইম সেটা কোন ধরনের মেল, মানে সেটা কোন সময়ের মেল। এই যে এনি টাইম দিলে যে কোনো সময়ের মেল, আমাদের ওল্ডার দেন এ উইক, এটা দিলে আমাদের এক সপ্তাহ আগের মেল, 1 মাস আগের মেল, 6 মাস আগের মেল। এখানে ক্লিক করে আমি চাইলে এগুলো আমরা দেখতে পারি। তো এনি টাইম দিলে যে কোনো সময় আমি ধরো এখান থেকে স্টারের মধ্যে আমি ধরো এখানে দেখা দিলাম কি আমরা 1 মাস আগের মেলগুলো আমি দেখবো স্টার করা। তো এই আমরা দেখতে পারতেছি এগুলো 1 মাস আগের মেল। ব্যাস আর এনি টাইম দিলে যে কোনো সময়ের মেল দেখতে পারি আমরা। তারপর সেই মেলগুলোকে অ্যাটাচমেন্ট হিসাবে অ্যাটাচমেন্ট দিলে অ্যাটাচমেন্টের যে মেলগুলো এগুলো আমি দেখতে পারতেছি, পিডিএফ, ডকুমেন্ট, স্প্রেডশিট এগুলো আমরা দেখতে পারি। তারপর আমি এখান থেকে আমরা এটার পর টু এখানে কি কাজ করে, আমি যে এর মধ্যে ধরো আমি এখান থেকে আমরা দেখা দিলাম, আমি ধরো এই যে আমরা এমএসটি ইচ্ছেখান দেখা দিলাম। তো এমএসটি ইচ্ছেখানের দিকে মানে দিকে আমাদের ফর্ম মানে আসতে, মানে এমএসটি ইচ্ছেখানে আমাদের এমএসটি ইচ্ছেখান থেকে আসতে যে মেলগুলো সেগুলো আমি এখানে দেখতে পারি আমরা ফর্ম দিলে। আর আমি যদি টু দিলে কি কাজ করবো, এমএসটি ইচ্ছেখানের দিকে যদি আমি কোনো মেল পাঠিয়ে থাকি তো সেগুলো এখান থেকে আমি দেখতে পারতেছি সার্চ করে। ব্যাস এখান থেকে আমি চাইলে স্টারের মধ্যে আমরা মেল সার্চ করতে পারি। তারপর এখান থেকে যে সেটা কি আমাদের আনরিড মেল, এই যে আনরিড দিলে সেটা আমি আনরিড মেলগুলো আমি দেখতে পারবো। এই যে আনরিড মেল যেটা আমাদের এটা দেখতে পারতেছি। তারপরে টিক মার্ক হয়ে দিলে আমাদের সব ধরনের মেল এখানে দেখাবে। তারপর আমরা এগুলো আমি করতে পারি, সার্চ করতে পারি এভাবে। তারপর আমরা এভাবে সার্চ করা ছাড়াও আমি কিন্তু এই যে আমরা অ্যাডভান্স ভাবে সার্চ করতে পারি স্টারের মধ্যে। এই যে স্টার আমি যদি ক্লিক করে যে অ্যাডভান্স ভাবে আমি সার্চ করতে পারি, অ্যাডভান্স ভাবে বাই যেখানে এভাবে আমরা সার্চ করতে পারি। তাছাড়া এরপর এই অ্যাডভান্স সার্চের উপর এগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। ব্যাস এই বিষয়টা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে তবে আমি চ্যানেলে কাজটা করতে পারি।
এবার আমরা খুব সহজেই আমাদের জিমেলের মধ্যে স্টার A to Z ব্যবহার করতে পারি। প্লিজ আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন সবার সাথে শেয়ার করবে।